হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই সংসার নামক জীবনটা খুবই কঠিন, আবার এই সংসার নামক জীবনটা খুবই সহজ যদি থাকে পাশে মনের মতো একটা লাইফ পার্টনার। তাহলে তো আর কোনো কথাই নেই, জীবনটা একদম সুখ শান্তিতে ভরে যায়। সত্যি মনের মতো একটা মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠে লেগে পড়লাম কাজে, কারণ আজকে পুরো ঘরটাকে খুব সুন্দর করে গুছাতে হবে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। আর এই বিশেষ দিনটাতে সবকিছুই চাই একটু পরিপাটি। সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখাটাও গুড্ডুর বাবা খুব পছন্দ করে। গুড্ডুর বাবা সব সময় বলে অফিস থেকে যখন বাসায় আসি তখন অন্যরকম একটা শান্তি পাই, আর এই শান্তিটা তখনই পাওয়া যায় যখন ঘরে ঢুকেই দেখে ঘরটা একদম গুছানো গাছানো পরিপাটি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনি যত গুছানো গাছানো পরিপাটি পরিবেশে থাকবেন আপনার মাইন্ড তত বেশি পজিটিভ থাকবে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজেকে পজিটিভ রাখতে, আমার এই ছোট্ট সংসারটাকে সব সময় গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে রাখতে। আমার গুড্ডুর কথা আর কি বলবো, কতক্ষণ সবগুলো বই বের করে বলে যে মা আমি এখন পড়াশোনা করব, তারপর তো পড়াশোনা করেই না, অথচ সবগুলি বই এলোমেলো করে তারপর চলে যায় আরেক রুমে। সে কিছুক্ষণ পর পর তার সবগুলো খেলনা এলোমেলো করবে, তারপর দৌড় দিয়ে আমার কাছে চলে যাবে, বলবে মা এগুলো গুছিয়ে দাও, মা এগুলো গুছিয়ে দাও। যাই হোক, আমার রুমগুলো গুছানো ডান, দেন চলে এলাম রান্না করতে। আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি, কারণ এটা রান্না করা খুবই ইজি আর টাইমও খুব কম লাগে। কারণ আজকে আমি খুবই বিজি, আমার আরো অনেক কাজ আছে, তাই রান্নার কাজে বেশি ঝামেলা বাড়ালাম না। খুব সহজে আর অল্প সময়ের মধ্যে যেটা রান্না করা যায় সেটা বানিয়ে ফেললাম। আর এই যে এর মধ্যেই আমার চিকেন বিরিয়ানিও রান্না করা ডান। অন্যদিকে গুডুর বাবা অফিস থেকে বাসায় ফেরার সময় চলে গেল হোমসে কেক আনার জন্য। অ্যানিভার্সারি বলে কথা, কেক না কাটলে কি হয়? তাই বরাবরের মতো এবারও গুডুর বাবা কেক আনতে হোমসে চলে গেল। হোমসের কেক গুলো আমাদের কাছে খুবই ভালো লাগে, এগুলো দেখতেও সুন্দর হয় আর খেতে তো মজা হয়। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির কেক। কেকটাকে ফ্রিজে রেখে গুডুর বাবাকে গিয়ে বললাম চলো আগে রাতের খাবারটা খেয়ে নিই, আমার খুব ক্ষুধা লাগছে, এখন না খেলে পরে আর খাওয়ার কোনো সুযোগ পাবো না। কারণ আমি নাকি একবার ছবি তুলতে আর ভিডিও করতে গেলে থামার নামই নেই না। যদিও এটা গুড্ডুর বাবার ভাষ্যমতের কথা, আমার না। কি করব বলেন, 10টা ছবি তুললে একটা ভালো হয়, তাহলে আমার কি করার? তাই আমার মন জয় করতে আমার পছন্দের লাড্ডু আর তার পছন্দের কালো জাম আর লাল মিষ্টি নিয়ে আসছে, কারণ আজকের দিনটা খুবই আনন্দের। আর এই দিনে মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করবো না তা কি করে হয়? তাই দুইজনকে মিষ্টি খাইয়ে মজা করছিলাম। এখানে তো আর আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে আমাদের জন্য কোনো আয়োজন করবে, তাই দুইজনের জন্য দুইজনেরই সবকিছু করা। একটা মজার দৃশ্য দেখাই, এই যে দেখেন আমার গুড্ডু এদিকে মন খারাপ করে রাগ করে আছে। কেন জানেন? কারণ আমরা দুইজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, অথচ আমার গুড্ডুকে আমরা ডাকও দিচ্ছিলাম না, মিষ্টিও খাইয়ে দিচ্ছিলাম না। এর জন্য সে মাইন্ড করছে। ওর এই কাণ্ড দেখে আমরা দুজন হাসতে হাসতে শেষ। ওর এই ভিডিওটা দেখে আমি ঠিক মতো ভয়েস ওভারও দিতে পারছিলাম না, আমি হাসতে হাসতে শেষ। আমি আমার হাসি আটকায় রাখতে পারছিলাম না। আমাদের জীবনের সেরা মুহূর্ত মনে হয় এইটাই। আমি অন্যান্য বাচ্চাদের কথা জানি না, তবে আমি আমার গুড্ডুর কথা বলছি। আমার গুড্ডু এখন থেকেই আমাদের প্রতি অনেক কেয়ারিং। আমার গুড্ডু যদি আমার একটু মন খারাপ দেখে তাহলে বারবার বলতে থাকে মা সরি, মা কি হয়েছে, মা কান্না করো না, আমি আসি তো। মানে ওর এইসব কথা শুনে আমি সত্যি অবাক হয়ে যাই। আপনারা সবাই আমার গুড্ডুর জন্য দোয়া করবেন। আমি সত্যিই খুব লাকি যে এরকম একটা সন্তান আর এরকম একজন স্বামী পেয়েছি, যে কিনা আমার দোষ হলেও আগে এসে আমাকে সরি বলে। আমার ছোট বড় যে কোনো ইচ্ছা সে তার সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করে। আমার শান্তির জন্য সারা দিন কত কষ্ট করে অফিস করে এসেও আমাকে যে কোনো কাজে সাহায্য করে, যাতে আমি একটু শান্তি পাই। पीछे आना है, तुझ पे जान लुटाना है मेरी दीवानगी, तुझको ही बस पाना है, दिल में रख ले मुझको, दिल से दिल ना तोड़ूंगा। তার মানে কিন্তু এটা না যে আমাদের মাঝে ঝগড়া হয় না। সপ্তাহে 7 দিন 24 আওয়ার্স আমাদের মধ্যে ঝগড়া আর খুনসুটি লেগেই থাকে। সবকিছুর পরেও তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই। হ্যাপি অ্যানিভার্সারি গুড্ডুর বাবা। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই বাই।